নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে ২ মিনিট নীরবতা পালন চিকিৎসকদের সিউড়িতে। সাঁইথিয়ায় তিরঙ্গা যাত্রায় দেশপ্রেমের আবহ, বহু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কংগ্রেসের উদ্যোগে পালিত হলো ভারত ছাড়ো আন্দোলন দিবস বোলপুরে। বীরভূমের সংগঠন শক্তিশালী করতে কংগ্রেসের তৎপরতা সিউড়িতে। এক রাত্রিব্যাপী প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা কাকরতলায়। এবার সংবাদ বিস্তারিত। অভয়াকাণ্ডের মর্মান্তিক ঘটনার বিচার এখনো অধরা। আগের তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ঘটে যাওয়া সেই ঘটনার বিচার কবে মিলবে তা এখনও অবশ্য জানা নেই। তবে এই বিষয়টিকে এখনও মেনে নিতে পারছেন না চিকিৎসক মহলের একটি বড় অংশ। এরই পরিপ্রেক্ষিতে আজ রবিবার ৯ আগস্ট সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে ২ মিনিট নীরবতা পালন করেন চিকিৎসকরা। তারা চান অভয়াকাণ্ডের মূল দোষীদের যেন অবিলম্বে শাস্তি হয়, সেই বিষয়টির দিকে নজর রাখে সরকার। এদিন সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসক জানান, এখানে আজকে যে জঘন্য একটা অপরাধ অভয়ার প্রতি সংঘটিত হয়েছিল তার বিচারের দাবিতে আমরা ২ মিনিট নীরবতা পালন করলাম। সমস্ত হাসপাতালের কর্মীবৃন্দ একসাথে মিলে আমরা নীরবতা পালন করলাম। এই জঘন্য হত্যার বিচার চাই, আমরা অভয়ার হত্যার বিচার চাই। ডক্টর সঞ্জীব কুমার চৌধুরী, অ্যানাস্থেসিওলজিস্ট, সিউড়ি। আমরা এখানে সকলে সিউড়ি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা একত্রিত হয়েছি আমাদের সকলের প্রিয় অভয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নীরবতা পালন করতে, এবং তার প্রতি যে অন্যায় অবিচার হয়েছিল সেই বিচারের প্রতি একটি প্রশ্ন তুলে ধরতে, যে আমাদের যে আজ অবধি যে তার সাথে এই বিচারটা এখন অবধি এগিয়ে আসেনি, তার সাথে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল তার যে এখন অবধি কোনো বিচার পাওয়া যায়নি, সেই বিচারের একটি প্রশ্ন এটা, যে হ্যাঁ কবে বিচারটা হবে। আর আমরা সকলে এখানে একত্রিত হয়েছি যাতে আমাদের ভবিষ্যতে যারা পদক্ষেপ আমরা বা ভবিষ্যতে যারা উন্নত আলো আমরা তাদের প্রতি কোনো সুরক্ষিতার দাবি চাইতে, যে হ্যাঁ এখনো অবধি আজ এতদিন হয়ে গেল তার কোনো বিচার আমরা মুখ তুলে দিতে পারিনি সেই একটি কাণ্ড ছাড়া। তো আগের যারা আমরা এগোবো তাদের ক্ষেত্রে কোনো সুরক্ষার পদক্ষেপ আদেও আছে কিনা, সেই জন্য আমরা একত্রিত হয়েছিলাম তাকে সম্মান জানাতে আর একটি প্রশ্ন তুলে ধরতে, যে সুরক্ষার দাবিটা আমরা যেটা করতে পারি সেটা কতদূর এগিয়েছে, যে আমরা কতটুকু সুরক্ষার ভাগিদার চাইতে পারি, যে আমরা সুরক্ষিত এবং আমরা সকলে এই প্রশ্নটা কি তুলে ধরতে পারি যে আগের নারী সমাজ ভবিষ্যতের নারী সমাজ সুরক্ষিত। সেই জন্যই আমরা এখানে সকলে একত্রিত হয়েছিলাম। বিচারের কথা দেখুন, বিচার আমরা সকলেই একত্রিত হয়ে মন থেকে সকলেই চাই বিচার পাওয়া যাবে এবং বিচার পাওয়া উচিত, এবং বিচার পেতেই হবে। আর আশা করি আমাদের সরকার এই ব্যাপারে যথেষ্ট প্রচলন, তারা নিশ্চয়ই কোনো না কোনো পদক্ষেপ নিচ্ছে এই ব্যাপারে নিশ্চয়ই কোনো না কোনো রকম পদক্ষেপ চলছে। এত পুলিশ আছে, এত আমাদের সবার সহকর্মীরা আছে, নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছু চলছে। আস্তে আস্তে না হলেও আমরা যাই খুব শীঘ্রই যাতে বিচার পাই। আমি রিয়া মণ্ডল, সিউড়ি সদর NTS এর নার্সিং স্কুলের সেকেন্ড ইয়ারের ছাত্র। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রবিবার ৯ আগস্ট সাঁইথিয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা। সাঁইথিয়া পৌরসভা থেকে শুরু হয়ে এই তিরঙ্গা যাত্রা পৌঁছায় সাঁইথিয়া উচ্চ বালিকা বিদ্যালয় পর্যন্ত। হাতে জাতীয় পতাকা, প্লাকার্ড ও ভারতমাতার ছবি নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু সাধারণ মানুষ এই যাত্রায় অংশ নেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে সাঁইথিয়া শহরে তৈরি হয় দেশপ্রেমের বিশেষ আবহ। এই যাত্রায় অংশগ্রহণ করেন সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা। এদিন তিনি জানান, স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাড়ম্বরে এই কর্মসূচি পালন করা হয়েছে। দেশের প্রতি শ্রদ্ধা, জাতীয় পতাকার মর্যাদা এবং দেশাত্মবোধের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই তিরঙ্গা যাত্রার অন্যতম লক্ষ্য। এদিন তিনি আরও জানান, সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, আমাদের মিউনিসিপ্যালিটির উদ্যোগে আমাদের এই তিরঙ্গা যাত্রা, সাঁইথিয়ার আপামর জনতা মানুষ সবাই এই তিরঙ্গা যাত্রায় পা মিলিয়েছে। সকলের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদীতে সবাই উদ্বুদ্ধ হয়েছে। সাঁইথিয়া বিধানসভার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা বার্তা দিতে চাই যে এই স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা তুলে আমরা পালন করব।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সাঁইথিয়া। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। 1942 সালের আজকের দিনে অর্থাৎ 9ই আগস্ট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন, যা আগস্ট বিপ্লব নামেও পরিচিত, সেই বিপ্লব শুরু হয়েছিল। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে আজ রবিবার 9ই আগস্ট বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি স্মরণ মিছিল বের করা হয়। মিছিলটি বোলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কংগ্রেস কর্মীরা। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য স্মরণ করে কংগ্রেসের কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এই কর্মসূচিতে কংগ্রেসের প্রবীণ কর্মীদের পাশাপাশি কনিষ্ঠ তরুণ কর্মীরাও অংশগ্রহণ করেন। ঐতিহাসিক এই দিনটি স্মরণ করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও আত্মত্যাগের কথা তুলে ধরেন উপস্থিত নেতৃত্ব কর্মীরা। এদিন কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, 1942 সালের 9ই আগস্ট মহাত্মা গান্ধীজি ডাক দিয়েছিলেন ব্রিটিশ ভারত ছাড়ো। সেই দিনটিকে স্মরণ করার জন্য আজকে আমরা পদযাত্রা করলাম বোলপুর শহর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে, এবং সবশেষে মহাত্মা গান্ধীর পাদদেশে এসে বিগত দিনে যে বীর সেনানীরা ভারতের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে এই নীরবতা পালন করলাম। কি বার্তা দেবেন আজকে? আজকে বার্তা দিলাম যে ভারতবর্ষে যেন আমাদের বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষ যেন সুস্থ থাকে, হিংসার যেন মানুষ না অংশগ্রহণ করে, অহিংসা নিয়ে ভারতবর্ষের মানুষ চলুন, এইটাই আমাদের বার্তা। আপনার নামও পরিচিত? দেবকুমার দত্ত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আগামী দিনে বাংলায় দলের সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে জেলা সফর শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেই কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার 8ই আগস্ট বীরভূমে এসে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রোহন মিত্র। জেলার সংগঠনকে আরও মজবুত করা, কর্মী সংখ্যা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর রোহন মিত্র দাবি করেন, প্রতিটি জেলাতেই আগের তুলনায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনেও তা আরও বাড়বে। শাসক দলের বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর এতদিন যারা বাংলায় ক্ষমতায় ছিল
সাধারণ মানুষের পাশে তাদের আর সেভাবে দেখা যাচ্ছে না। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধেও কংগ্রেস ধাপে ধাপে আন্দোলনে নামবে বলে জানান তিনি। রোহন মিত্র আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে এবং সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলন করবে। তবে দলীয় সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে দলের দরজা পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে না। অতীতে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলে নেওয়ার ক্ষেত্রে জেলা নেতৃত্বের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। তার দাবি, আগের তুলনায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি অনেকটাই বেড়েছে এবং কর্মী সংখ্যাও ক্রমশ বাড়ছে। তবে দলে এমন কাউকে নেওয়া হবে না যাদের যোগদানে দলের ভাবমূর্তি বা সংগঠনের ক্ষতি হতে পারে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দিয়ে রোহন মিত্র জানান, জেলায় জেলায় এই ধরনের বৈঠক ও সাংগঠনিক কর্মসূচি চলবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা জেলা নেতৃত্বের সমন্বয়ে বাংলার কংগ্রেসকে আরও শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। এদিন তিনি আরও জানান, আজকের এই মিটিংটা মেইনলি যেটা হচ্ছে যে সংগঠন সৃজন। সবাইকে অনুরোধ করবো যে আমরা এখানে যারা হলে রয়েছি তাদের প্রত্যেকে আগে ধৈর্যশীল হওয়া উচিত। আমাদের খানায় তো নিয়ে যাব, এই হলের মধ্যে যারা আছি এখানে বাইরে থেকে, কিন্তু দেখুন আমরা সোজা হয়ে বসে পর্যন্ত নেই। কেউ ব্যক্তি ভদ্রলোক রয়েছেন, আমাদের ডিসিপ্লিন হওয়া উচিত। অনেকগুলো পয়েন্ট অলরেডি কভার হয়ে গিয়েছে, নতুন এবং পুরনো অলরেডি কভার হয়ে হয়েছে। নমস্কার, আজ 8ই অগস্ট 2026 পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অর্গানাইজেশন সেক্রেটারি সুদীপ্ত, যুব কংগ্রেসের লিডারশিপ কমিটির অর্ঘগণ এবং আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রোহন মিত্র, আমরা আজকে বীরভূমে এসেছি। আমাদের জেলার নেতৃত্বের সঙ্গে আমাদের আজকে একটা সাংগঠনিক মিটিং ছিল। আগামী দিনে এই জেলাতে এবং বাংলার প্রতিটা জেলায় সংগঠন সৃজন শুরু হচ্ছে, সেটা তাদেরকে জানানো। আজ 3 মাস হয়ে গেল যে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে। আমরা দেখেছি কিভাবে বীরভূমে যারা এতদিন রাজত্ব করে গেছিল 4ই মে 2026-এর আগে, তারা আজকে বাংলার মানুষের জন্য কোথাও দেখা যাচ্ছে না। এবং বাংলায় যে দলটি আজকে রাজত্ব করছে এবং যাদের সরকার চলছে, তারা অনেক অসাংবিধানিক বিল আজকে বাংলায় চালু করছে। তো সেই জায়গা থেকে আমাদের নেতা শুভঙ্কর সরকার এবং সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধীর যে লড়াইটা, আগামী দিনে আপনারা দেখবেন বীরভূম জেলায় কংগ্রেসের প্রতিটা কর্মী, প্রতিটা নেতৃত্ব, স্থানীয় মানুষ সেটাকে বীরভূমের মানুষের সঙ্গে নিয়ে রাস্তায় নেবে। বর্তমান যুব সমাজ মোবাইলে ব্যস্ত। যুব সমাজকে মোবাইল ছেড়ে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে স্মরণ করে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাকরতলা থানার হজরতপুর গ্রামের বাসিন্দা স্বর্গীয় সোমনাথ দত্ত ও অমিত বাদ্যকরের স্মৃতির উদ্দেশ্যে এক রাত্রিব্যাপী HPL অর্থাৎ হজরতপুর প্রিমিয়ার লিগের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার 8ই আগস্ট অতিথিদের বরণ ও স্বর্গীয় সোমনাথ দত্ত ও অমিত বাদ্যকরের ছবিতে মাল্যদান পরবর্তীতে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে ব্যাট ধরে বল মেরে উদ্বোধন করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা ও কাকরতলা থানার ওসি আব্দুল হানিফ সাহেব। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কার্যকর্তা ভজহরি বাক্স, অন্যান্য কার্যকর্তারা, উদ্যোক্তারা, আয়োজকরা ও দর্শকরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে 8,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং বিজিত দলকে 6,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি পুরস্কার স্বরূপ প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।